নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখিয়েছি আজকে সংবাদ শিরোনাম। শ্রীভূমি জেলা ট্রেডিং কেলেঙ্কারি কাণ্ডের এজেন্ট মুজাক্কির ও শাহানুর আলমকে জালে পুরল বদরপুর পুলিশ। মঙ্গলবার বিদ্যুৎ যোগানে থাকবে বিভ্রাট, সহযোগিতার আহ্বান বিদ্যুৎ বিভাগের। বাজারিছড়ায় স্বধর্মের প্রত্যাবর্তন জনজাতি সম্প্রদায়ের মা, মেয়ে ও নাতি। পাথারকান্দির গোপালপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কৃষকের বসত বাড়ি। সনবিলের উন্নয়নে বরাদ্দ 100 কোটি টাকা। 2025-26 বাজেট পেশ বিত্তমন্ত্রী অজন্তা নেওগের। আসাম গৌরব পুরস্কারে ভূষিত হলেন আলেকারগুলের মৎস্যজীবী নজরুল হক। শ্রীভূমিতে পুলিশি অভিযানে উদ্ধার নকল টাকা সহ 40টি অ্যান্ড্রয়েড মোবাইল। নৃত্যকথার উদ্যোগে বসন্ত উৎসব আয়োজিত শ্রীভূমিতে। অনলাইন ট্রেডিংয়ের নামে শ্রীভূমি জেলা থেকে 400 কোটি টাকা লুণ্ঠন। বদরপুর পুলিশের অভিযানে গ্রেফতার সাকিব এন্ড কোম্পানির 2 মাস্টার মাইন্ড। বদরপুর পুলিশের অভিযান চালিয়ে গ্রেফতার করে মুজাক্কির আহমেদ ও শাহানুর আলম লস্কর নামের 2 অভিযুক্তকে। পুলিশ তাদের কাছ থেকে 2টি কালো রঙের বিলাসী গাড়িও জব্দ করে। ধৃত মুজাক্কির আহমেদের ঘর শ্রীভূমি জেলার বদরপুরে ও শাহানুলের ঘর হাইলাকান্দি জেলার কাটলিছড়ায়। পুলিশ তাদের বিরুদ্ধে বদরপুর থানায় 44-25 নম্বরের একটি মামলা দায়ের করে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার US 61(2), 316(5), 316(4), 318(4), RW সেকশন 21(1), 21(2), 31(4) ব্যানিং অফ আনরেগুলেটেড ডিপোজিট স্কিমস অ্যাক্ট 2019 এর অধীনে মামলা দায়ের করে তদন্ত আরম্ভ করেছে। উল্লেখ্য, অনলাইন ট্রেডিংয়ের নামে শ্রীভূমি জেলা থেকে 400 কোটি টাকা লুণ্ঠন করার তথ্য সামনে এসেছিল 2024 সনের সেপ্টেম্বর মাসে। শ্রীভূমির বাকরশাল এলাকার শাকির ও তার সাঙ্গপাঙ্গরা অনলাইন ট্রেডিংয়ের প্রতারণার জালে সাধারণ জনগণের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উত্থাপন হয়। শ্রীভূমি পুলিশ ইতিমধ্যে সদর থানায় শাকির এন্ড কোম্পানির বিরুদ্ধে নিজ থেকে মামলা দায়ের করেছে। সদর থানায় 543/2024 নম্বরের মামলা দাখিল করে তদন্ত চালিয়ে যাচ্ছে। পুলিশ সাকিবের ঘরে অভিযান চালালেও কোনো তথ্য উদ্ধার করতে সক্ষম হয়নি। এদিকে শাকির ও তার সাঙ্গপাঙ্গরা বর্তমানে পলাতক। শাকির পলায়ন করার সাথে সাথে তার কোম্পানির সকল সদস্য আত্মগোপন করেছে। শাকির কেবল প্রতারণা করে জনগণের টাকায় 60-70 লক্ষ টাকার বিলাসবহুল গাড়ি ক্রয় করে বিলাসী জীবন যাপন করছিল। শাকির বাকরশাল এলাকায় শাকিব ট্রেডিং ক্লাসেস নামের স্কুল খুলে জনগণকে প্রশিক্ষণও দিয়েছিল। এদিকে যারা এই প্রতারণার ফাঁদে পা দিয়ে বিপদে পড়েছে তারা এখন পর্যন্ত পুলিশের দ্বারস্থ হতে সাহস পায়নি। পুলিশ মামলা দায়ের করে শাকির এন্ড কোম্পানির বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে। অনলাইন ট্রেডিং এর প্রতারণার ফাঁদে পা দিয়ে লক্ষ লক্ষ টাকা হারিয়ে কপালে হাত সর্বশান্ত হওয়া ভুক্তভোগী বিনিয়োগকারী জনগণের। এটা আমার ইনফরমেশন আছিল যে মুজাকিৰ আহমেদ আৰু শাহিনুল আলম নামৰ ল'ৰা দুজনে আমাৰ বদৰপুৰ অঞ্চলৰ পৰা সাধাৰণ মানুহক ঠগবাজিৰে অনলাইন ট্ৰেডিঙৰ নামত লাখ লাখ টকা লুণ্ঠন কৰি আহিছিল। আমি ইনফৰমেশ্যন পাই এই ল'ৰা দুজনক বদৰপুৰ টাউনৰ পৰা আটক কৰিব সক্ষম হ'লোঁ আৰু তেওঁলোকৰ ওপৰত আমি নিজাববীয়াকৈ এটা গোচৰ ৰুজু কৰি গ্ৰেপ্তাৰ কৰোঁ আৰু আজি মহামান্য আদালতত প্ৰেৰণ কৰোঁ। আৰু এই সন্দৰ্ভত আৰু তেওঁলোকৰ লগত কোন কোন জড়িত আছে আমি পৰৱৰ্তী তদন্তত আমি জানিব পাৰিম। শ্রীভূমিতে কেঁচো করতে বেরোলো সাপ। ড্রাগস উদ্ধারের অভিযানে গিয়ে বেরোলো নকল 500 টাকার নোট ও 40টি অ্যান্ড্রয়েড মোবাইল। আটক 2 কুখ্যাত দুষ্কৃতী। এইবার ড্রাগসের ঘাটিতে চলল পুলিশের অভিযান। শ্রীভূমি পুলিশের অভিযানে লক্ষ লক্ষ টাকার মোবাইল, নিষিদ্ধ ড্রাগস ও বৃহৎ পরিমাণের নকল টাকা উদ্ধার। বৃহৎ এই চক্রের সাথে জড়িত 2 যুবককে গ্রেফতার পুলিশের। শ্রীভূমি পুলিশ গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে অভিযান চালিয়ে 40টি দামি অ্যান্ড্রয়েড মোবাইল, 11 গ্রাম নিষিদ্ধ ড্রাগস ও 97টি 500 টাকার নকল নোট উদ্ধার করে। এই ঘটনার সাথে জড়িত থাকা 2 যুবক যথাক্রমে মুকিত হোসেন ও নজরুল ইসলামকে আটক করা হয়। পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। हमारा पाथरकंदी थाने के एरिया में एक इनपुट मिला था रिगार्डिंग ड्रग्स। एक घर में ड्रग्स होने की हमको सूचना मिली थी, तो उसके बेसिस पर हम लोगों ने हाउस सर्च किया था। तो वहाँ पे ड्रग्स मिला, बहुत बड़ा अमाउंट ऑल्दो ये नहीं था। 11 ग्राम 12 कंटेनर्स मिला था, वो टोटल 11 ग्राम सस्पेक्टेड हेरोइन। लेकिन ड्रग्स के अलावा हमको वहाँ पे 40 नंबर्स ऑफ एंड्रॉयड ऑफ डिफरेंट ब्रांड्स एंड्रॉयड मोबाइल मिले और फेक करेंसी ₹500 डिनोमिनेशंस के 97 फेक करेंसी मिला है।
और इस सिलसिले में 2 एक्यूज को ऑलरेडी अरेस्ट किया गया है और फर्दर लीगल एक्शन हम ले रहे हैं। वो लोग का पहले से कोई ड्रग्स या तस्करी के साथ इन्वॉल्व होने का कोई रिकॉर्ड है क्या? ये अभी एकदम प्रिलिमिनरी स्टेज पे है, तो उस लेवल पे मैं नहीं जाना चाहता हूँ। वी आर एग्जामिनिंग ऑल एस्पेक्ट्स। दोनों का नाम क्या? एक है मुकीद हुसैन और एक नजरुल इस्लाम, दोनों ही पाथरकांदी का है। थैंक यू। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিল সোনবিলের উন্নয়নে 100 কোটি টাকা ঘোষণা রাজ্য সরকারের। সোমবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেন বিত্তমন্ত্রী অজন্তা নেওগ। উক্ত বাজেট অধিবেশনে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিল সোনবিলের উন্নয়নের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে 100 কোটি টাকা ঘোষণা করা হয়। সোনবিলের উন্নয়নে 100 কোটি টাকা ঘোষণা করায় নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার বলেন, সোনবিলের উন্নয়নে রাজ্য সরকার সবসময় সচেষ্ট ছিল। এবারের বাজেটে সরকারের এই অর্থ প্রদান সোনবিলের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং সোনবিল পর্যটন ক্ষেত্রে সহ মৎস্য চাষও আরও এগিয়ে যাবে। সোনবিলের পাশাপাশি শিলচরে ফ্লাইওভার নির্মাণেও 700 কোটি বরাদ্দ সহ শিলচরে নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণের ঘোষণা করা হয়। এদিন হাইলাকান্দি জেলায় নতুন চিকিৎসা মহাবিদ্যালয় নির্মাণের ঘোষণা করেন বিত্তমন্ত্রী। 2025-26 অর্থবর্ষে 1,68,673 কোটি টাকার বাজেট পেশ করেন বিত্তমন্ত্রী অজন্তা নেওগ। প্রথমে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় বিত্তমন্ত্রীকে মহোদয়াকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আজকে এবারকার যে বাজেট 25-26 বছরের বাজেট, এই বাজেটে এই প্রথমবার একসঙ্গে বরাক ভ্যালির জন্য এত উপহার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অন্তরের অঞ্চলস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন আমার অঞ্চলে, আমার সমষ্টিতে এশিয়ার বিগেস্ট বিল সোনবিল, আর এই সোনবিলের জন্য আমি দীর্ঘদিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে আসছিলাম। আর এবার বাজেটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সোনবিলের জন্য 100 কোটি টাকা মঞ্জুরি করেছেন। তাই আবারও এই রামকৃষ্ণনগর সমষ্টির তথা বরাক ভ্যালির পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী পাতারকান্দি সমষ্টি, শ্রীভূমি জেলার পাতারকান্দি সমষ্টিতে এগ্রিকালচার ইউনিভার্সিটির মঞ্জুরি করেছেন। সঙ্গে আমাদের শিলচরে আপনারা দেখেছেন একটা উড়ন সেতুর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবার বাজেটে স্যাংশন করেছেন। এবং তার থেকে বড় কথা, আপনারা জানেন প্রথমবারের মতন আমরা না বলা সত্ত্বেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে বরাক ভ্যালির প্রতি যে প্রেম এবং ভালোবাসা থাকার কারণে আপনারা দেখেছেন বরাক ভ্যালি ডেভেলপমেন্ট বলে আলাদা ডিপার্টমেন্ট করে আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়কে দায়িত্ব দিয়েছেন। আর এই ডিপার্টমেন্টে বরাক ভ্যালি ডেভেলপমেন্টের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী 100 কোটি টাকা মঞ্জুর করেছেন। তাই আবারও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার এই সমষ্টি রামকৃষ্ণনগর সমষ্টি, আপনারা যারা জানেন এসসি সমাজের জন্য সুরক্ষিত সমষ্টি, আর এই সমষ্টির উন্নয়নের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সোনবিল অঞ্চলের এবং সোনবিলের বিকাশের জন্য 100 কোটি টাকা মঞ্জুর করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আমি দীর্ঘদিন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সোনবিলের কথা বলে আসছিলাম। আর এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী যিনি এই রামকৃষ্ণনগর সমষ্টিতে মেডিকেল উপহার দিয়েছেন, আসাম মালার 100 কোটি টাকার রাস্তা উপহার দিয়েছেন, মহিলা কলেজের উপহার দিয়েছেন। সঙ্গে এবার বাজেটে 100 কোটি টাকা মঞ্জুর করে এই সোনবিলে যাতে উন্নত মানের পর্যটন কেন্দ্র হয় আর এই সোনবিল উন্নয়ন হয় তার জন্য মঞ্জুর করেছেন। তাই আবারও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বাজারিছড়ায় স্বধর্মে প্রত্যাবর্তন করলেন জনজাতি সম্প্রদায়ের মা, মেয়ে ও শিশুপুত্র। দীর্ঘ টান পোড়ানোর পর অবশেষে নিজ ধর্মে প্রত্যাবর্তন করলেন বাজারিছড়া এলাকার জনজাতি সম্প্রদায়ের এক বৃদ্ধা মা সহ তার মেয়ে সহ এক শিশুপুত্র। এই ঘর বাপসির ঘটনাটি ঘটে শ্রীভূমি জেলার পাথারকান্দি এলাকার বাজারিছড়া জিপির চন্দ্রপুরে। রবিবার রীতিমতো বৈদিক মন্ত্রপাঠের মাধ্যমে পূজার্চনা করে তাদেরকে সনাতনী ধর্মে ফিরিয়ে আনা হয়। এতে মায়ের নাম খন্তে চড়াই। জানা গেছে ওনার মেয়ে রিংনাংতিং চড়াই লাভ জিহাদের শিকার হয়ে এক মুসলিম যুবককে বিয়ে করে বেঙ্গালুরুতে চলে যায়। রিংনাংতিং চড়াইয়ের কথায় মুসলিম যুবকটি তার নাম মামন দাস বলে নিজেকে হিন্দু পরিচয় দিয়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বেঙ্গালুরুতে থাকাকালে তাদের দাম্পত্য জীবন ভালোই কাটছিল। এরই মধ্যে অন্তঃসত্ত্বা হয়ে ওঠে মেয়েটি। এই অবস্থায় রিংনাংতিককে চন্দ্রপুর স্থিত তার এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেয় তার প্রতারক স্বামী।
তখন থেকে উভয়ের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এদিকে রিংনাকতিং এক শিশু সন্তানের জন্ম দেন। তখন সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে গিয়ে রিংনাকতিং জানতে পারে যে তার স্বামী মুসলিম সম্প্রদায়ের। তা দেখে হতভম্ব হয়ে পড়ে অসহায় মেয়েটি। পরে যুবতীটি কোনো উপায়ন্তর না পেয়ে নিজ সন্তানকে নিয়ে চন্দ্রপুরে বাপের বাড়িতে ফের আশ্রয় নেয়। এভাবে কেটে যায় প্রায় 6 বছর সময়। সম্প্রতি তারা নিজ ধর্মে প্রত্যাবর্তনের জন্য হিন্দু ধর্ম জাগরণ সমিতির শরণাপন্ন হন। এতে হিন্দু জাগরণ সমিতি পাশে দাঁড়ায়। উল্লেখ্য যে গত প্রায় 10 বছর আগে বৃদ্ধ খন্তেচড়াই প্রলোভিত হয়ে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হন, কিন্তু সে ধর্ম নিয়েও তিনি দ্বিধায় থাকায় এদিনের অনুষ্ঠানে 3 জনই ফের হিন্দু ধর্মে প্রত্যাবর্তন করেন। এ মর্মে হিন্দু ধর্ম জাগরণ সমিতির দক্ষিণ আসাম প্রান্তের সংযোজক অসিত চক্রবর্তী তারা নিজেদের ভুল ভেঙে আজ ফের স্বেচ্ছায় নিজ ধর্মে ফিরে আসায় আমরা আনন্দিত। তারা উপলব্ধি করতে পেরেছে যে হিন্দু ধর্মের মতো শান্তি অন্য কোনো ধর্মে নেই। তিনি আরও বলেন, হিন্দুদের আর প্রলোভিত করে কনভার্ট করতে দেওয়া হবে না। জনজাতিদের মধ্যে যারা হিন্দু ধর্ম ছেড়ে অন্য ধর্মে চলে গেছেন তারা যাতে উপজাতির সুবিধা না পায় তার জন্য তদবির চালানো হচ্ছে। এদিনের এই কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম জাগরণ সমিতির রামকৃষ্ণনগর ও আসামের শ্রীভূমি জেলার সংযোজক অর্জুন দাস, চন্দ্রপুর গ্রাম সমিতির সংযোজক লিলি চড়াই, রাঙ্গামাটির গ্রাম সংযোজক মানিক চড়াই, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বাজারিছড়া খণ্ড কার্যবাহ সত্যজিৎ দাস। ভানুচন্দ্রের প্রতিবেদন। আমরা ট্রাইবেল মানুষ মুসলিমর লগে গেছে গিয়া হে পয়লা গেছে ইয়েতে এই কোম্পানির কাজ করাত গেছিল। এখানে হে আমি হিন্দু বেটা কয়া, আমি এই মামন দাস কয়া, আমি তো তারা তো এখন হেও জোয়ান টানিছে, আমি তো হিন্দু কয়া কয়া। তারপরে একটা লজ্জিতর কথা, পেট হওয়ার পরে কইছে চলো ঘরে নিতাম তোমারে, আমরা তো ঘরে যাইমু গিয়া এখন 12 গ্রাম। হে গেছে সব দেখছে মুসলিম, সব মুসলিম। এটা তো কই তুমি তো হিন্দু কয়া আমারে নিছো কেনে এখন হইছে না, তুমি তো মুসলিম কইলাই না আমার আগে থাকি মুসলিম মানুষ আমি, ও তা কইছে কয়া। তারপরে দুঃখ পাইয়া ও তো বাচ্চা পাইয়া হে বাগি আইছে। আর আমি তো হইছে না, আমি তো খুব ভুল করছি কয়া, খালি আমার পাউট পরে মাসি আমারে শুদ্ধ করো, আমি তো খুব বিপদ পড়ছি ওই বনি কইছে। তখন তো আমি তো আমারও বুদ্ধি নাই কি আমরা সাথ দিবার মানুষ আসেনি কইয়া। আজি আমাৰ ইয়াত নিজৰ ধৰ্মত ঘূৰি আহিলে 3 জন আহিলে, আমি বহুত আনন্দিত হৈছোঁ। সিহঁতে গম পালে যে অন্য ধৰ্মত, হিন্দু ধৰ্মত যেনেকুৱা শান্তি এনেকুৱা অন্য ধৰ্মত নাই। নিজৰ ধৰ্মত ঘূৰি আহি তেখেতে নিজৰ মনৰ কথাটো এনেকেই প্ৰকাশ কৰিলে আৰু মুছলিমৰ পৰিচয়টো গোপন ৰাখিলে, প্ৰলোভন দিলে। তেখেতে গম পোৱা নাই সি ক'ত গৈছে, যাই দেখে সি মুছলিমৰ ঘৰত সোমাইছে, মৌলমৌলিবৰ ঘৰত সোমাইছে। তেখেতে তাত যাই একো মুছলিমৰ যে যিটো ছিষ্টেম, সেই ছিষ্টেমটো সি মানা নাই। আকৌ আহিলে কৈছে কি প্ৰলোভনত গৈছে, ভাবিছিলে খ্ৰীষ্টান ধৰ্মত গ'লে আৰু সি বাহিৰৰ পৰা টকা পাব, ঘৰ পাব, চাৰ্চত কিবা কিবি দিব, গ'লে দেখিলে একো নাই। প্ৰতাৰিত হ'ল, সেইবিলাক চিটিং হ'ল সিহঁতৰ ওপৰত। আমি এনেকুৱা যিটো চিটিং চলি আছে আমি এইটো প্ৰত্যাহ্বান কৰিম সিহঁতক। আগন্তুক দিন যিটো আহিব ইয়াৰ পৰা এটাও লোক অন্য ধৰ্মত যাব নোৱাৰে। আমি এইটো প্ৰতিবাদ কৰিম, প্ৰতিৰোধ কৰিম। আৰু নিজৰ ধৰ্মত নিজৰ যিটো কালচাৰ, আপোন যিটো কালচাৰ সেইটো ৰক্ষা কৰিবলৈ সকলৰ প্ৰতি আহ্বান জনাম। हमारे माने हिंदू कोया माने मामन कोया, हमारे मामन दास कोया माने मोर लगे लाकमिरी सोया बेंगलुरु निलो। तारपरे गेलाम तारे तो चिल परिचय हইল হে মুসলিম। গরো আইলাম, গরো আবার পরে তো আমারে আনিয়া দুঃখ দিল, কষ্ট দিল। এখন আবার মা বাবার লগে আবার আইছি আর তার যেতাম না। তখন কিতা তোমার নাম ছিল? আগে ছিল মেহেরুন্নেসা তনে বানাইছে হইছে রিংনাকতিং চড়াই আগে। আসাম সরকারের আসাম গৌরব পুরস্কার লাভ শ্রীভূমি জেলার বদরপুর থানা এলাকার আলেকারগুল গ্রামের মৎস্য উৎপাদক নজরুল হক নামের প্রগতিশীল এক মৎস্য চাষির। 2000 সন থেকে তিনি কৃষি কর্মের সাথে জড়িত। নিজের সাথে সাথে এখন পর্যন্ত 150 জন লোককে দিয়েছেন কর্মসংস্থাপন। প্রতিদিন মাছের খাদ্যের জন্য খরচ করেন 1 লক্ষ টাকা। আসাম গৌরব সম্মানের জন্য নির্বাচিত হওয়া মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান নজরুল।
শ্রীভূমি জেলার ইতিহাসে প্রথম অসম গৌরব সম্মান লাভ করা ব্যক্তি হলেন নজরুল। দীর্ঘ বছর থেকে তিনি নানাবিধ প্রজাতির মৎস্য উৎপাদন করে আসছেন। বর্তমানে 400 বিঘার অধিক জমি জড়ে আছে ফিশারি। ইতিমধ্যে উত্তর পূর্ব ভারতের শ্রেষ্ঠ মাছ উৎপাদনকারী হিসাবেও খ্যাতি লাভ করেছেন নজরুল হক। গত বছর আহমেদাবাদে রাষ্ট্রীয় সম্মান লাভ করেছেন তিনি। রবিবার আসামের মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে নজরুল হক আসাম গৌরব সম্মান লাভের কথা ঘোষণা করেন। ইংরেজি অনার্সে ডিগ্রি লাভ করে দীর্ঘ 25 বছর থেকে মাছ চাষ করে সফল ব্যবসায়ী নজরুল হক বদরপুরের একটি অজপাড়া গাঁও আলেখারগুল এলাকায় তিনি বিশাল ইন্টিগ্রেটেড ফিশ ফার্মিং নির্মাণ করে যুবকদের কর্মসংস্থানের সুবিধা প্রদান করছেন। মই 2001 চনৰ পৰা একুৱাকালচাৰ ষ্টাৰ্ট কৰিছোঁ আৰু এই 20-25 বছৰৰ ভিতৰত অসম চৰকাৰৰ বিভিন্ন অফিচৰ পৰা মোক সংবৰ্ধিত কৰা হৈছে আৰু যোৱা বছৰত কেন্দ্ৰীয় চৰকাৰৰ তৰফৰ পৰা মোক ৰাষ্ট্ৰীয় সম্মান দি সন্মানিত কৰা হৈছে আহমেদাবাদত। যোৱাকালি মই শুনি বৰ খুশি হৈছোঁ যে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই মোক অসম গৌৰৱ বঁটাৰ বাবে মনোনীত কৰিছে। মই অসম চৰকাৰৰ প্ৰতি কৃতজ্ঞ আৰু যিসকল বিভাগীয় কৰ্মকৰ্তাই মোৰ নামটো মনোনীত কৰিছে, সিলেক্ট কৰিছে, তেওঁলোকৰ প্ৰতি মই কৃতজ্ঞ। ধন্যবাদ। মঙ্গলবার শ্রীভূমিতে ব্যাহত থাকবে বিদ্যুৎ পরিষেবা। 11 মার্চ শ্রীভূমি ইএসডির আওতায় থাকা এলাকায় প্রাক বর্ষাকালীন সময় গাছপালা ছাঁটাই করার জন্য বিদ্যুৎ লাইন কাটা থাকবে। বর্ষার মরশুমে ঝড় তুফানে যাতে বিদ্যুৎ লাইনে গাছ পড়ে বিদ্যুৎ যাতে ব্যাহত না হয় সেজন্য মঙ্গলবার বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে। 11 কেভি পাওয়ার হাউস ফিডারে সকাল 6টা থেকে সকাল 7:30টা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে। 11 কেভি টাউন ফিডারে সকাল 7:30টা থেকে সকাল 9টা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা ব্যাহত থাকবে। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সকল গ্রাহকদের প্রয়োজনীয় জল মজুদ রাখা সহ বিদ্যুৎ বিভাগকে সহযোগিতা করার আহ্বান জানান। এবারে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে।
তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। পাথারকান্দির গোপালপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কৃষকের বসত বাড়ি। এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পাথারকান্দি এলাকার বাজারিছড়া থানাধীন লোয়ারপোয়া ব্লকের গোপালপুর গ্রামের এক গৃহস্থের বসত বাড়ি সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে সোমবার ভোর রাতে। ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন অকুস্থলে পৌঁছে অবশিষ্ট আগুন আয়ত্তে আনলেও ততক্ষণে স্থানীয় বাসিন্দা মহানন্দ নাথের দুটি পাকা ঘর সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। ঘটনার বিবরণে জানা গেছে, রবিবার শেষ রাত আনুমানিক 3টের সময় হঠাৎ করে ঘরের মধ্যে আগুন দেখতে পান বাড়ির লোকেরা। এতে তারা হতভম্ব হয়ে এক বস্ত্রে কোনো মতো প্রাণে বেঁচে ঘর থেকে বেরিয়ে বাইরে এসে হাল্লা চিৎকার করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে জড়ো হন। তারা প্রথমে জল ঢেলে দিলে আগুন নিভানোর চেষ্টা করেন, পরে মাঠে নামে দমকল বাহিনী। উক্ত কাণ্ডে নাথবাড়ির গবাদি পশুগুলো কোনো মতে রক্ষা হলেও ঘরের ধান, চাল, কাপড়, জায়গার দলিল, আসবাবপত্র, নগদ 2 লক্ষ টাকা, স্বর্ণালঙ্কার সহ অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 5 লক্ষ টাকার মতো হবে বলে জানিয়েছেন গৃহকর্তা। এই কাণ্ডে কৃষক মহানন্দ সম্পূর্ণরূপে ভেঙে পড়েছেন। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সর্বহারা এই পরিবার সরকারি সহায়তা ব্যতীত ফের ঘুরে দাঁড়ানো অসম্ভব। এ ব্যাপারে উক্ত সর্বহারা পরিবারকে সরকারি সহায়তা পাইয়ে দিতে স্থানীয়রা
সিও ডিসি সহ বিধায়ক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে এই কাণ্ডে সোমবার স্থানীয় পুলিশকে তদন্তে নামার খবর পাওয়া গেছে। ভানুচন্দ্রের প্রতিবেদন। আজকে আমরা প্রায় 3:30টার সময় খবর পাইছি, কারণ আমরা যে মহিষাবাড়ি মহানন্দনাথ ওনার পাশে যে আগুন সংঘর্ষ হয়েছে কারেন্ট থেকে, আমরা জানছি যে কারেন্ট থেকে হয়েছে। ওনার অবস্থা খুব খারাপ, মানে কোনো কিছু বাঁচানো গেছে না। আমরা ইয়া খুব চেষ্টা করছি, সোনা গয়না টাকা পয়সা ছাগল পর্যন্ত বাঁচানো গেছে না, গরু বাঁচানো গেছে, এনআরসির কাগজ থেকে ধরে কিচ্ছু বাঁচানো গেছে না। এরপরে ফায়ার ব্রিগেডে ফোন করছি, ফায়ার সার্ভিসে 108-এ ফোন করার পরে তারা আইসুন, আইয়া মোটামুটি কন্ট্রোলে আনছেন, কিন্তু এখানে বাঁচানো গেছে না, কিছু ধ্বংসস্তূপ হইয়া গেছে। নাম মানন্দনাথ। কি আগুন লাগছে? কারণ থাকি রাত্রে কয়টা মানে অনুমানিক? 2-2:30টা। কিটা কিটা চলছে? সোনা গয়না টাকা পয়সা কাগজপত্র যত ডকুমেন্ট আছে সব, ছাগল, গরু ছাগল, গরু বাচ্চা ছাগল চলছে। শ্রীভূমি শহরে আয়োজিত হলো বসন্ত উৎসব। নৃত্যকথা সাংস্কৃতিক কলা কেন্দ্রের উদ্যোগে সোমবার অটল বিহারী বাজপেয়ী স্মৃতি উদ্যানে বসন্ত উৎসব আয়োজন হয়। নৃত্যকথা সাংস্কৃতিক কলা কেন্দ্র প্রথমবারের মতো এই বসন্ত উৎসবের আয়োজন করে। এদিনের অনুষ্ঠানে নাচ গানের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়। এদিনের বসন্ত উৎসবে শহরের কচিকাঁচা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নমস্কার, আমি নৃত্যকথা সাংস্কৃতিক কলা কেন্দ্রের পূজা করতাম। আমি রাজশ্রী রায়। তো আমাদের এবার প্রথমবারের মতো আয়োজন বসন্ত উৎসব নৃত্যকথা সাংস্কৃতিক কলা কেন্দ্রের আয়োজনে এবার প্রথমবার করেছি। আপনারা এসছেন সবাই, আমরা অনেক বেশি আপনারা এসছেন, আগামীতে আপনারা আশীর্বাদ করবেন আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি। আপনারা আশীর্বাদ করলে আমরা একটু এগিয়ে যেতে পারবো। আর আমাদের এই অনুষ্ঠানে অনেকেই এসেছে, যা আমি ধন্যবাদ জানাই। পায়েল দিদি, অমিতদা, কমদা, তারপরে আমার বিষ্ণুদা, তারপরে আমার কাকুকে অনেক ধন্যবাদ জানাই। ওনারা সবাই এসে আমাদেরকে সহযোগিতা করেছেন। তো আপনারা আশীর্বাদ করবেন যাতে আগামীতে আমরা আরও ভালো করে অনুষ্ঠান করতে পারি, আমাদের স্কুলটাকে আরও বড়। এখানে প্রায় আমরা অনেকগুলো সংগঠনকে বলেছি, নৃত্যনীতি বলেছি, বিশ্ববিনাকে বলেছি, নৃত্য নিকেতনকে বলেছি, তারপরে নৃত্যালয়কে বলেছি, অনেকগুলো সংগঠনকেই বলেছি। পাড়ার বাচ্চারাও আছে। হ্যাঁ, এই প্রোগ্রামটা এইবার আমরা প্রথমবারই করেছি। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।